What's up good people? Hopefully you guys are doing very well. এখনের ভিডিওতে আমরা আলোচনা করব ডার্ট কালেকশনস। তো ডার্ট কালেকশনসের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি লিস্ট আছে, সেট আছে, ম্যাপস আছে। লিস্টের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফিক্সড লেন্থ লিস্ট আর একটা হচ্ছে গ্রোয়েবল লিস্ট। সেটের মধ্যে আসলে আমরা আনঅর্ডার্ড কালেকশন নিয়ে আলোচনা করব আর লিস্টে থাকবে অর্ডার্ড কালেকশন। আর সেট ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা আসলে হ্যাশ সেট ইউজ করব, ম্যাপস ইমপ্লিমেন্ট করার জন্য আসলে আমরা হ্যাশ ম্যাপ ইউজ করব। ওকে, সো আমরা প্রোগ্রামেটিক্যালি পুরো বিষয়টা আসলে দেখব। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিক্সড লেন্থ লিস্ট, অর্থাৎ লিস্টের এই প্রথম পার্টটা। ওকে, সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। Leave a thumbs up if you like any videos, then subscribe the channel and press the bell icon to watch more latest videos very faster. ওয়েল, VS কোডে আমরা আমাদের অবজেক্টিভ দেখতে পাচ্ছি ফিক্সড লেন্থ লিস্ট। বাই দ্য ওয়ে, কমেন্ট আকারে এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে। সাধারণত অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে আমরা এভাবে অ্যারে ডিক্লেয়ার করতাম, রাইট? তো অ্যারের কনসেপ্টটাই আসলে ডার্টে হচ্ছে কালেকশন বা লিস্ট আমরা বলে থাকি। অ্যারের কনসেপ্টটাই হচ্ছে ডার্টে একটা লিস্ট বলা হয়। ওকে, তো আমরা একটা লিস্ট ডিক্লেয়ার করব, সেটা কিভাবে করতে পারি আমরা সেটা একটু দেখে নেই। প্রথমেই আমরা var দিয়ে লিস্ট অফ নাম্বারস একটা জাস্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটা কি করবে, একটা লিস্ট হোল্ড করবে। ওকে, সো লিস্ট আমরা দিয়ে দিলাম। দেন এই লিস্ট কনস্ট্রাক্টরের মধ্যে আমরা লেন্থ দিয়ে দিচ্ছি। ওকে, এখন এটা হচ্ছে একটা ফিক্সড লেন্থ, যার লেন্থ হচ্ছে 5, অর্থাৎ 5টা এলিমেন্ট এখানে থাকতে পারবে। বাট ব্যাপার হচ্ছে এই ভেরিয়েবলটা একটা লিস্ট হোল্ড করছে, রাইট? তো কেন আমরা এখানে var ইউজ করব? গুড প্র্যাকটিস হচ্ছে লিস্ট লিখে এখানে লেস দ্যান গ্রেটার দ্যান ব্যবহার করে ভিতরে আমরা আসলে ডেটা টাইপ উল্লেখ করব। তো আমরা যেহেতু নাম্বার স্টোর করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ইন্ট দিয়ে দিচ্ছি, রাইট? এখন বিষয় হচ্ছে যে আমরা এখানে কিছু জিনিস অ্যাড করতে চাই। ওকে, তো আমরা দেখি কিভাবে অ্যাড করতে পারি। প্রথমেই জাস্ট আমরা ভ্যারিয়েবল নেমটা ডিক্লেয়ার করলাম এবং এটার পজিশন 0। আমরা জানি যে কোনো ইন্ডেক্সিং শুরু হয় আসলে 0 থেকে, রাইট? এই জন্য 0। তো আমি প্রথমে লিখে যাই, ওকে, 5টা। তো 0 1 2 3 4। ওকে, অর্থাৎ 0 থেকে 4 টোটাল 5টা এলিমেন্ট আছে এবং প্রত্যেকটাতে আমরা একটু আপডেট করে দিই 10 20 30 40 50। ওকে, তো আমরা এইভাবে আসলে ইনসার্ট করতে পারি আমাদের লিস্টে, যেটাকে আমরা বলবো ইনসারশন। ওকে, এখন যদি আমরা কোনো কিছু আপডেট করতে চাই এই লিস্টের মধ্যে থেকে কোনো একটা স্পেসিফিক, আচ্ছা আপডেট না, আমরা আগে ডিলিট নিয়ে কথা বলি। সে আমরা একটা এই ভেরিয়েবলটাকে আসলে ডিলিট করে দিতে চাই। এখন যদি আমরা জাস্ট এখানে এইটা উল্লেখ করে দিয়ে জাস্ট নাল উল্লেখ করি, তখন যে ব্যাপার হবে, এই ভ্যালুটা আসলে ডিলিটেড হয়ে যাবে। ওকে, সো এইভাবে আমরা যে কাজটা করব, ডিলিট অপারেশন। ওকে, এখন যদি আমরা আপডেট করতে চাই, সে আমরা এই ভ্যালুটাকে আপডেট করতে চাই, রাইট? তো আমরা কি করলাম, এটাকে কপি করে নিয়ে আসি। সেখানে 20 ছিল, আমরা এটাকে 22 করে দিলাম। এখন কিন্তু নাম্বার লিস্টের অন ইন্ডেক্সে আছে হচ্ছে 2। ওকে, এবং এখানে আমরা একটু কমেন্ট করে রাখি যে আপডেট অপারেশন। অলরাইট, এখন আমরা এই যে লিস্ট ক্রিয়েট করলাম, লিস্টের মধ্যে কিছু ভ্যালু দিলাম, এগুলোকে আসলে আমরা দেখতে চাই অন আফটার অন কীভাবে ব্যবহার করতে পারি। আমরা মূলত এখানে লুপ ব্যবহার করব, কারণ আমরা জানি যে অ্যারেতে সাধারণত লুপ ব্যবহার করে আমরা এলিমেন্টগুলো শো করতাম। ঠিক সেইমভাবে ডার্টেও আমরা এই লিস্টটাকে আসলে রিপ্রেজেন্ট করব লুপ ব্যবহার করে। তো প্রথমে আমরা আসলে ফর ইন লুপটা ইউজ করব। ওকে, তো আমরা সিম্পলি লিখি ফর, যেহেতু ইন্টিজার টাইপ, তো আমরা ইন্ট, এখানে আমরা এলিমেন্ট লিখি। এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। ফর ইন, যেহেতু এই জন্য ইন লিখলাম, আর এটার মধ্যে আমরা জাস্ট এই ভ্যারিয়েবলটা অ্যাসাইন করে দিলাম। ফর ইন লুপ কীভাবে কাজ করে সে ব্যাপার নিয়ে আসলে প্রিভিয়াসলি টিউটোরিয়াল দেওয়া আছে আমার,
যদি সেটা দেখতে হয় তাহলে অবশ্যই প্রিভিয়াসলি লুপ সেকশনে গিয়ে সেটা দেখতে পাবেন। তো ফর ইন লুপের মধ্যে আসলে আমরা কি করলাম, এই টোটাল লিস্টটা দিয়ে দিলাম এবং একটা একটা এলিমেন্ট করে আমরা রিসিভ করব। তো সেটা আমরা প্রিন্ট করি। প্রিন্টের মধ্যে আমরা আসলে এলিমেন্ট লিখব। ওকে, এখন যদি আমরা রান করি আমরা কি দেখতে পাই, লেটস সি। পারফেক্ট, আমরা দেখতে পাচ্ছি নাল 22, 30, 40 এবং 50। কেন নাল প্রথমে? কারণ আমরা ডিলিট করে দিয়েছি এই 10টাকে, এই জন্য এখন নাল আছে। এবং এই ইন্ডেক্সটা অর্থাৎ অন যেটা আছে এটাকে 20 ছিল, কিন্তু আপডেট করে আমরা করেছি 22, দ্যাটস ওয়াই এখানে কিন্তু এটা আছে, বাকিগুলা সেম। ওকে, তো আমরা ফর ইন লুপ ব্যবহার করে আসলে এটাকে প্রিন্ট করতে পারলাম, রাইট? আমরা আরও একটা ভাবে প্রিন্ট করতে পারি, ল্যামডা এক্সপ্রেশন ব্যবহার করে। ওকে, আচ্ছা আমরা এখানে লিখে দিই, এটা হচ্ছে ওয়ে 1। ওকে, অ্যান্ড দেন আমরা আলোচনা করব ওয়ে 2। এখানে আমরা আলোচনা করতে চাই ফর ইচ ফাংশন ব্যবহার করে। ওকে, সেটা কিভাবে? প্রথমে আমরা এই ভ্যারিয়েবলটাকে নিব, অর্থাৎ লিস্টটাকে নিলাম, লিস্ট ভ্যারিয়েবলটাকে নিলাম, ডট দিয়ে এর সাথে আমি ইউজ করতে চাই, কি ইউজ করতে চাই? ফর ইচ মেথডটাকে, ফর ইচ। ওকে, এখন ফর ইচ মেথড যখন আমরা ব্যবহার করব এখানে একটা প্যারামিটার যাচ্ছে। ওকে, এই প্যারামিটারটা স্পেসিফিক হচ্ছে এলিমেন্ট, যে এলিমেন্টটা আসলে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। ওকে, তো এখানে আমরা যে কাজটা করব সিম্পলি লিখব হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট। ওকে, দেন ল্যামডা ফাংশনের জন্য ফ্যাট অ্যারো দিয়ে আমরা জাস্ট লিখব প্রিন্ট। প্রিন্টের মধ্যে আমরা কি দিয়ে দিব? এখানে আমরা এই এলিমেন্ট, অ্যান্ড দেন আমরা শেষ করে দিব। আমরা যে ভুল কাজটা করেছি সেটা হচ্ছে এই ফর ইচের টোটাল পার্টটা আসলে ব্র্যাকেটের মধ্যে থাকবে। ওকে, আমরা সেটা মিস করেছি, দ্যাটস আমাদেরকে আসলে এরর দেখাচ্ছে। এখন যদি আমরা রান করি আমরা দেখতে পাবো যে দুইবার কিন্তু প্রিন্ট করছে একই জিনিস, অর্থাৎ সেকেন্ড ওয়েতেও আমরা একই কাজটা করতে পারি। ওকে, এটাকে আমরা আসলে বলবো ইউজিং ল্যামডা। কমেন্টেড করে রাখি, ইউজিং ল্যামডা। ওকে, থার্ড আর একটা ওয়েতে আমরা আসলে প্রিন্ট করতে পারি, উইচ ইজ ওয়ে 3, এবং এখানে আমরা আসলে ইউজ করব ইন্ডেক্স ব্যবহার করে, লাইক আমরা সবসময় যেটা আসলে ব্যবহার করি সিম্পল ফর লুপ ব্যবহার করে, লাইক ফর দিলাম ইন্ট আই ইকুয়াল টু আমরা 0 ইনিশিয়ালাইজ করলাম, দেন আই লেস দেন ছোট হবে এই যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে ডট লেন্থ। ওকে, পারফেক্ট। এখন আমরা যে কাজটা করব জাস্ট আই প্লাস প্লাস প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা জাস্ট এই যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলটা দিয়ে এটার জাস্ট ইন্ডেক্সিংটাকে উল্লেখ করে দিলাম। ওকে, এখন যদি আমরা রান করি আমরা কিন্তু দেখতে পাবো যে সেম আউটপুট তিনটা ভাবেই দেখাচ্ছে। যেমন প্রথমটা দেখি, দেন আবার দেখলাম সেমভাবে, থার্ডটাও একই আউটপুট দিচ্ছে। ওকে, অর্থাৎ লিস্টকে আমরা সাধারণত তিনভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে ফর ইন লুপ দিয়ে, আর একটা হচ্ছে ফর ইচ ফাংশন ব্যবহার করে। এখানে ফর ইচ কিন্তু একটা হেল্পিং ফাংশন, অর্থাৎ এই লিস্টের সাথে এই ফর ইচ ফাংশনটাকে টোটাল একটা ব্র্যাকেটের মধ্যে আমাদের একটা ফ্যাট অ্যারো সম্বলিত একটা ল্যামডা ফাংশন ব্যবহার করতে হবে, যেখানে প্রথমে যে এলিমেন্টটা আমরা দিব সেই এলিমেন্টটি আসলে প্রিন্ট করবে। এখানে আমরা যা দিব সেটাই আসলে এখানেও দিতে হবে। ওকে, দেন আমরা ফর ব্যবহার করছি, যেটা আসলে নর্মাল ফর আমরা সবসময় ব্যবহার করতাম ইন্ডেক্সিং করে, ঠিক সেভাবে আসলে আমরা লেন্থ ডট লেন্থ ফাংশনটাকে ব্যবহার করে এই লিস্টের লেন্থটা নিয়ে নিলাম, অর্থাৎ ওই কয়টা বার আমার লুপটা ঘুরবে। ওকে, সো দ্যাটস অল ফর নাও। আচ্ছা, কিছু হেল্পিং মেথড আছে বা প্রিডিফাইন্ড ফাংশন আছে বা মেথড আছে যেটা আসলে ফিক্সড লেন্থ লিস্টে কাজ করে না, গ্লোবাল লিস্টে কাজ করে। আমরা সেই ব্যাপারগুলো আসলে পরবর্তী সেকশন নিয়ে আলোচনা করব। ওকে, সো দ্যাটস অল ফর নাও। Thanks for watching. Stay with me. Have a good day. Bye bye.